14 এপ্রিল সকাল 9টা 31 মিনিট। এই একটা মুহূর্ত আপনার জীবনের এমন একটা দরজা খুলে দিতে পারে, যেটা আপনি হয়তো বহুদিন ধরে খুঁজছিলেন। কিন্তু ভয়ানক সত্যিটা কি জানেন? সবাই এই সুযোগটা পাবেন না। কেউ হঠাৎ করে উন্নতির চূড়ায় উঠবে, আর কেউ একই জায়গায় আটকে থাকবে। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে হয়তো আপনি বুঝতেই পারবেন না আপনি কোন দলে পড়ছেন। আজ আমি আপনাদের বলবো, এই সূর্য পরিবর্তনের পর আপনার জীবনে ঠিক কি কি বদল আসতে চলেছে। তিনটে বড় পরিবর্তন, যা আপনি এড়াতে পারবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন একটা ভুল যেটা করলে সব ভালো সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশটাই আপনার ভাগ্য ঠিক করবে। শুরু করি। মকর রাশির এপ্রিল 2026 কেমন যাবে। অনেক অপেক্ষার পর অবশেষে সূর্য নিজের শক্তিতে ফিরে আসছে। 14 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করছেন। এটা শুধু একটা সাধারণ রাশি পরিবর্তন নয়, এটা হলো এক প্রকার শুদ্ধিকরণের সময়। ভাবুন, আপনার জীবনে এতদিন ধরে জমে থাকা অন্ধকার ধীরে ধীরে সরে গিয়ে আলো ঢুকছে। একটা মাস যেখানে আপনি নিজের জীবনকে নতুন করে গড়ার সুযোগ পাবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন। 1 বছর কেমন যাবে তা বলে বৃহস্পতি, 2-3 বছর কেমন যাবে তা বলে শনি, কিন্তু একটা মাস কেমন যাবে তা ঠিক করে সূর্য। আর এইবার সূর্য আপনার চতুর্থ ঘরে প্রবেশ করছেন। এই চতুর্থ ঘরটা কি? এটা আপনার সুখ, আপনার পরিবার, আপনার মানসিক শান্তি, অর্থাৎ যেখানে আপনি সবচেয়ে বেশি শান্তি খুঁজে পান। এখন যখন সূর্য এখানে উচ্চ অবস্থায় আসছে, তখন কি হবে জানেন? আপনার জীবনের ভিতটাই শক্ত হতে শুরু করবে। যে সমস্যাগুলো আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল, সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। যে কাজগুলো আটকে ছিল, হঠাৎ করেই সেগুলো এগোতে শুরু করবে। বিশেষ করে জমি বাড়ি, প্রপার্টি সংক্রান্ত কাজ। যদি কোথাও ঝামেলা বা বাধা ছিল, এখন সেই জায়গায় আলো পড়বে। আর এখানেই একটা বড় পরিবর্তন আসছে। পরিবারের শুভ কাজের সম্ভাবনা, বিয়ে, নতুন সম্পর্ক, সুখবর, এই সময়গুলো হঠাৎ করেই আসতে পারে। কারণ 14 এপ্রিলের পর শুভ কাজের পথ খুলে যাচ্ছে। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ সূর্যের দৃষ্টি শুধু এখানে থেমে থাকবে না। সূর্য সরাসরি আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, অর্থাৎ আপনার চাকরি, ব্যবসা, ক্যারিয়ার, সব কিছুতেই একটা নতুন গতি আসবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাদের জন্য এটা একটা ব্রেক থ্রু টাইম হতে পারে। সরকারি কাজ, অফিসিয়াল বিষয়, উচ্চ পদ পাওয়ার সুযোগ, সব জায়গায় হঠাৎ করে উন্নতি দেখা যেতে পারে। কারণ সূর্য মানেই ক্ষমতা, সূর্য মানেই পজিশন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, সবকিছু এত ভালো হলে তাহলে সমস্যা কোথায়? সমস্যা লুকিয়ে আছে পরিবর্তনের মধ্যে। এই সময়টা শুধু উন্নতির না, এই সময়টা পরিবর্তনেরও। মানে হঠাৎ করে জায়গা পরিবর্তন, ট্রান্সফার, নতুন পরিবেশ। অনেকে এটা গ্রহণ করতে পারবেন, কিন্তু অনেকেই ভয় পাবেন। আর এখানেই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল যারা পরিবর্তনকে গ্রহণ করবে, আরেক দল যারা সুযোগ থাকা সত্ত্বেও পিছিয়ে যাবে। আপনি কোন দলে পড়বেন সেটা নির্ভর করছে আপনার নিজের সিদ্ধান্তের উপর। এখন আমি আপনাদের বলবো এমন একটা জিনিস, যেটা করলে আপনার ভাগ্য সত্যিই বদলে যেতে পারে, আর না করলে সব ভালো ফল ধীরে ধীরে কমতে শুরু করবে। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সূর্য একটা গ্রহ না। সূর্য মানে শক্তি, সূর্য মানে সম্মান, সূর্য মানে আপনার জীবনের ভিত্তি। আর এই সূর্যের সবচেয়ে বড় প্রতীক কে জানেন? আপনার বাবা, আপনার নিজের জন্মদাতা বাবা, অথবা সেই মানুষটিও হতে পারেন যাকে আপনি
বাবা বলে ডাকেন। হতে পারেন আপনার শ্বশুর মশাইও। কারণ বাবা শুধু একটা সম্পর্ক নয়, এটা আশীর্বাদের একটা শক্তি। যদি আপনার বাবা কষ্টে থাকেন, যদি তার মনে কষ্ট থাকে, তাহলে মনে রাখবেন যতই গ্রহ আপনার পক্ষে থাকুক, আপনি কখনোই পুরো ফল পাবেন না। তাই তাদের সম্মান করুন, তাদের খুশি রাখুন। প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করুন, জল অর্পণ করুন। আপনি কি সত্যিই নিজের ভাগ্য বদলাতে প্রস্তুত? নাকি শুধু শুনেই চলে যাবেন? আর কয়েক মাস পর আবার একই জায়গায় দাঁড়িয়ে বলবেন, আমার কিছুই বদলালো না। তাহলে সিদ্ধান্তটা আজই নিন, কারণ সময় অপেক্ষা করে না। পৃথিবীর সকল বাবা হাসি খুশি থাকুক, সুস্থ থাকুক। রাধারানীর কাছে এই প্রার্থনা করি। আজই একবার বাবাকে মনে করুন, তিনি কেমন আছেন। একবার ফোন করে জিজ্ঞেস করুন অথবা সরাসরি জিজ্ঞেস করুন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে লিখবেন, লাভ ইউ বাবা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।